রেকর্ডিং স্টার্ট করে দিলাম। বল এবার কোন কোন জায়গায় ইস্যু। আমার তো আচ্ছা, হ্যালো। হ্যাঁ আছে দাদা। আমি আমি বলছি, আগে বলেনি। অন্যদের শুধু সিদ্ধেশের কথা বলিনি, অন্যরাও যারা প্র্যাকটিস করেছিস কোথায় কি প্রবলেম আছে শুরু কর, বলা শুরু কর। কার কার কোন কোন প্রবলেমসগুলোতে ডাউট এসছে পারিস নি। অরিজিৎ একটা কাজ কর, সৌম্যজিৎকে একটা কল করা, সৃজিতাকে একটা কল করো, ও আসছে না কদিন ধরে, আমি আজকে ও কল হ্যাঁ, করবো। আমি করছি, ভুলে গেছিলাম কল করে। আজকে আবার কল করতে হবে বাড়িতে, পরপর 3-4টে ক্লাস মিস করেছে। সময়দের ফোন সুইচ অফ তো। ওর কি অর্ধেক দিন ফোন সুইচ অফ হয়ে থাকে? আমি বললাম একটু। কিরে বল এবার কার কার কত নম্বর প্রবলেমে কি ডাউট আছে বল, এক থেকে শুরু করছি। তো একই কার কার 15 আছে, আমি বলছি, আমি লাস্টের দিকে, আমার তুমি আগের গুলো তোদের আগে। সুইচিটাও সুইচ অফ। ঠিক আছে, আমি দেখে নেবো পরে, তোদের সাথে আমার রিপোর্ট। লাস্টের দুটো অ্যাটেমই করিনি, মানে হয়নি করা, ওটা করে নেবো এই উইকে। আর একে কার কার প্রবলেম, একে কারুর ডাউট আশা করি থাকার কথা নয়। দুই, দুইয়ে কারুর ডাউট। না না তিন, না চার, এগুলো আশা করি মানে 5-6 হওয়ার কথা না নয়। না। সিদ্ধেশ কত নম্বর বললি? আমার লাস্ট লাস্ট কি বলে ওই এটা হ্যাপেন টু এন, ওইটা ওটা আমি বুঝতে পারছি না, ওটা মানে বুঝতে অ্যাপেন টু পারছি না, এন মানে ওটার আমাকেও দেখতে হবে, অ্যাপ্রোচটা। অ্যাপেন টু এন দেখে নিচ্ছি তার। আমার এটাতে মনে হয় খাতায় মনে হয় করা আছে, অ্যাপেন টু এনের অ্যালগোটা লেখা আছে মনে হচ্ছে, দেখে নিচ্ছি। কারণ অ্যাপেন টু এন ইজ আ কমপ্লেক্স প্রবলেম, অ্যাপেন টু এন আমি মুখস্থ রাখিনি। রিভার্স লিঙ্ক লিস্ট, মিড পয়েন্ট। আচ্ছা এই শিটটায় কি তোদের ওই প্রবলেমগুলো আছে, রিভার্স লিঙ্ক লিস্ট, মিড পয়েন্ট অফ আ লিঙ্ক লিস্ট, ওগুলো আছে না পেয়েছিলিস? না 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 না, ওটা না। নোটসটা ফলো করবি, যে নোটস, যে একটা সফট কপি পাঠিয়েছিলাম নোটসের লিঙ্ক লিস্ট, হ্যাঁ হ্যাঁ। ওগুলো ফলো করবি, ওগুলো এই অ্যালগোরিদমগুলো আছে। মানে শুধু শিট ফলো করবি না, ওই নোটসগুলো ফলো করবি, ওটাই দেখছি। ওটাতে অ্যালগো অ্যাপ্রোচটা লেখা আছে কি? অ্যালগো অ্যাপ্রোচটা লেখা আছে। আচ্ছা। রিভার্স লিঙ্ক লিস্ট ইভেন অর, না মনে হয় রিভার্স কি, অ্যাপেন এনটা আমার এখানে লেখা নেই, অ্যাপেন এনটা আমাকে এখান থেকেই দেখতে হবে। ঠিক আছে দেখে নিচ্ছি কি আছে। খাতাটা একেবারে বাজে অবস্থা হয়ে গেছে। এই কি বলেছে, কোনটা অ্যাপেন কে লাস্ট ওই পার্টটা না, 14 নম্বর না এটা? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। অ্যাপেন লাস্ট, ও 14 আচ্ছা, হ্যাপেন এন্ড। অ্যাপেন লাস্ট এন টু ফার্স্ট, ঠিক আছে। ইউ হ্যাভ বিন গিভেন আ সিঙ্গলি লিঙ্ক লিস্ট অফ ইন্টিজার্স অ্যালং উইথ অ্যান ইন্টিজার। আমি কোড এক্সপ্লেন করবো না কিন্তু, আমি ডায়াগ্রাম ড্র করেছিলি এটা। না না, কোড না, কোড না, আমি মানে প্রবলেমের অ্যাপ্রোচটাই আমি সেটা বলছি। বুঝিয়ে দিচ্ছি, সেটা বুঝিয়ে হ্যাঁ হ্যাঁ। দিচ্ছি। ডায়াগ্রাম ড্র করেছিলি এটা আগে বল। না, ডায়াগ্রাম ড্র করতে বলেছিলাম। বলেছিল বাট না, ডায়াগ্রাম ড্র করিনি না। ইউ হ্যাভ বিন গিভেন আ সিঙ্গলি লিঙ্ক লিস্ট অফ ইন্টিজার্স, সবাই দেখ ভালো করে। ইউ হ্যাভ বিন গিভেন আ সিঙ্গলি লিঙ্ক লিস্ট অফ ইন্টিজার্স অ্যালং উইথ অ্যান ইন্টিজার এন, ঠিক আছে। রাইট আ ফাংশন টু অ্যাপেন্ড দ্য লাস্ট এন নোডস টুয়ার্ডস দ্য ফ্রন্ট অফ দ্য সিঙ্গলি লিঙ্ক লিস্ট অ্যান্ড রিটার্নস দ্য নিউ হেড টু দ্য লিস্ট। মানে কীরকম হবে জিনিসটা, এইখানে দেখ, এখানে যেরকম হচ্ছে 1 2 3 4 5 -1 ইন্ডিকেট কি করছে, -1 কি কোনো অ্যাকচুয়ালি লিঙ্ক লিস্টের পার্ট?
-1 কেন এখানে এসছে বল, ক্লাস করেছিস, রিভিশন করেছিস, সব না। যারা করেছিস, -1 কেন আছে ইনপুটের মধ্যে? এটা তোমার আমরা কোনো পজিটিভ ভ্যালু নিইনি সেই হিসেবে। তার মানে কি এটাই- হয়েছে এখানে, এটা কি -1 কি ইন্ডিকেট করছে? এক second দাঁড়াও। মানে এটা কি তোমার লিংক লিস্টের লাস্টের নোট সেরকম কিছু? লিংক লিস্টের টার্মিনেশন। টার্মিনেশন, হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে কি বলেছে যে with an integer n write a function to append the last n nodes, লাস্টের n নোডস গুলোকে আমার টুয়ার্ডস দ্য ফ্রন্টে আসবে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমার 1 2 3 4 5 হয়, লাস্ট n এর ভ্যালু কত আছে এখানে এই সেটটার জন্য? 2। তাহলে এটা কি হবে, এটা কি হবে? আচ্ছা, মানে এখানে এক্সপ্লেনেশনটা পড়। আচ্ছা, স্যাম্পল আউটপুট, স্যাম্পল ইনপুটের তোর 2 এর জন্য আছে, 2 এরটা পর দেখ কি বলেছে। 1 ইনপুট আছে। আচ্ছা, এক মিনিট দাঁড়া তো, ইনপুট দাদা, আউটপুট দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ সরি 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 মাই ব্যাড। আচ্ছা, এইখানে 2টা কি, আমি ভুল করেছি। 2টা কিসের অ্যাকচুয়ালি, এটা তোরা যদি এটা দেখিস, এই 2টাকে ইগনোর করবি আপাতত, কারণ তোরা যদি পুরো কোডটা দেখিস, এই প্রোগ্রামগুলো এমনভাবে মানে কোডগুলো ডিজাইন করা আছে, টেস্ট কেস, ইয়েস, ফার্স্টের n ইজ দ্য নাম্বার অফ টেস্ট কেস, এখানে সেইটা মেনশন, আমি এটাই ভুলে গেছিলাম, সরি। এই দেখ, এখানে ইনপুট ফরম্যাট আউটপুট ফরম্যাট সবসময় পড়ে নিবি। ইনপুট ফরম্যাটে কি বলেছে যে ফার্স্ট লাইন কন্টেইনস অলওয়েজ দ্য টি হুইচ ডিনোটস দ্য নাম্বার অফ টেস্ট কেস, মানে আমি কতগুলো টেস্ট কেস হবে। তো মেন ফাংশনের মধ্যে এই টি এর উপর একটা আইটারেশন হবে, হয়ে আমার সলিউশন ফাংশনটাকে আমি কল করবো, ইনপুট নেবো, সলিউশন ফাংশনটাকে কল করে আউটপুট শো করবো, ঠিক আছে? ওভাবে হয়। আচ্ছা, এবার তো এটা হচ্ছে নাম্বার অফ টেস্ট কেস, এটার সাথে আমাদের অ্যাকচুয়াল লজিকের কোনো সম্পর্ক নেই। আমাদের অ্যাকচুয়াল ইনপুট হচ্ছে এটা, ফার্স্টে লিঙ্ক লিস্টের পর n এর ভ্যালু কত? 3 মানে লাস্টের দিক থেকে 3টে নোড আমার ফার্স্টে আসবে, তার মানে 3 4 5 ফার্স্টে আসবে। দেখ 3 4 5 পুরো ফার্স্টে চলে এলো। তাহলে লিঙ্ক লিস্টটাকে এরকম ভাবে ভাব। এবার আমি ডায়াগ্রামেটিক্যালি কেন ড্র করতে বলি, আচ্ছা দাঁড়া, এখানে তো আবার করতে পারবো না, এটা ওপেন করি। হ্যাঁ, আচ্ছা এই হলো, দেখ তাহলে আমার লিঙ্ক লিস্টটা কি, 1 2 3 4 5, এটা একটা 2 3 4, এটা খুব ইজি প্রবলেম, এটা চাপের কিছু নেই। 5, ঠিক আছে? আমাকে n এর ভ্যালু কত বলেছে? 2 না 3। 3, n এর ভ্যালু 3 মানে লাস্টের দিক থেকে কটা নোটস, 1 2 3, এইখান থেকে পার্টিশনটা হবে, এই পুরো সেটটা, এই পুরো সেটটা, আরে ভাই কি হচ্ছে, তারা তো আমি অ্যালাইনমেন্টটা বুঝতে পারছি, একটা মিনিট দাঁড়া। হ্যাঁ, এবার ঠিক আছে। এই যে পুরো সেটটা আছে, এখন লিঙ্ক লিস্টটা দুটো পার্টে ডিভাইড হয়ে গেল, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা, এই দুটো, ঠিক আছে? এই দুটো হয়ে গেল। এইটা পুরোপুরি এদিকে চলে আসবে, এটা এদিকে চলে এলে কি হবে, 3 4 5 হবে। এবার যদি ডায়াগ্রাম আর একটু বেটার করি, 3 4 5,
হলো তো? এতটা হলো 3 4 5। হ্যাঁ হ্যাঁ আর এটা আমার হেড ছিল আগে, এটা টেল ছিল, ঠিক আছে? এটা টেল ছিল। এবার এদের মধ্যে কানেক্টও তো করতে হবে। এখানে 1 2 একা বসে আছে, 1 2 আছে, জাস্ট 5 এর সাথে 1 এর কানেকশনটা। মানে তোকে কি করতে হবে তাহলে? 3 লাস্টের দিক থেকে 3 মানে ফার্স্টের দিক থেকে কত? আমি ধরে নিচ্ছি টোটাল লেন্থ এল, টোটাল লেন্থ এল, ঠিক আছে? তাহলে লাস্টের দিক থেকে এন মানে ফার্স্টের দিক থেকে কত? এল মাইনাস এন না? এল মাইনাস এন। তাহলে তোকে কোন ইন্ডেক্সে এসে থামতে হবে? এল মাইনাস এন। সবার আগে এটা ক্যালকুলেট করবি। 5 মাইনাস 3 ইকুয়াল টু 2। তাহলে 2 1 2 ইন্ডেক্স মেনটেন করবি। আমরা ইন্ডেক্স মেনটেনের একটা, এই জন্য দেখ পুরো যে সেটটা ডিজাইন করা আছে এখানে, এখানে এরকম একটা প্রোগ্রাম ছিল, এই পুরো সেটে একটা প্রোগ্রাম ছিল যেখানে মনে আছে তোদের ইন্ডেক্স ফাইন্ড করা ছিল ওখানে, হ্যাঁ 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 আচ্ছা। ঠিক আছে? ওখান থেকে এটা এক্সটেন্ড হচ্ছে, ওই পার্টটা কিন্তু এখানে লাগছে। এখান থেকে তোদের বুঝতে হবে যে আমার একটা প্রবলেমের যে কনসেপ্টটা সেটা অন্য প্রবলেমেই ইউজ হবে। মানে জরুরি নয় যে আমার দুটো প্রবলেম সেম হবে, তা নয়, দুটো এখানে কনসেপ্ট পুরো আলাদা। কিন্তু ইন্ডেক্সটা মেনটেন করতে তোরা অলরেডি শিখে গেছিস, তাহলে তোরা আইটারেট করবি ইন্ডেক্স মেনটেন করে, ঠিক আছে? হলো। এখানে এই ইন্ডেক্সে এসে এখানে টেম্প লাগাবি, টেম্প লাগলো এখানে। আর একদম লাস্ট অবধি ইটারেট করে একটা টেল যদি নিয়ে নিস, কারণ তোকে তো লেন্থ বের করতে হবে টোটাল, তোকে তো লেন্থ বলে দেবে না তো। সবার আগে কি লাগবে? এই এলটাকে বের করতে হবে, সবার আগে এলটাকে বের করতে হবে তো। হ্যাঁ সবার আগে এল যেই বের বার করবি, করে তার সবার আগে এল বের করলি, এল বের করে কে এর ভ্যালুটা ধরে নিচ্ছি এটা কে, ঠিক আছে? কে ইকুয়াল টু এল মাইনাস এন করলি, কে এর ভ্যালুতে আমাকে একটা পয়েন্টার লাগাতে হবে, ঠিক আছে? যেই লাগালাম এখানে আমি পয়েন্টারটা পেয়ে গেলাম, আর তার সাথে আমি লাস্ট নোডের অ্যাড্রেসটাও নিয়ে নিলাম, ঠিক আছে? লাস্ট নোডের অ্যাড্রেসটাও নিয়ে নিলাম, ঠিক আছে? এবার একটা জিনিস মাথায় রাখবি, 3 এর অ্যাড্রেস কত? 3 এর অ্যাড্রেস কত? আচ্ছা না সরি, 3 এর অ্যাড্রেস লাগবে না এখানে, বাদ দে, 3 এর লাগবে না, সরি। এইটার 5 এর অ্যাড্রেস টেল পেয়ে গেলি, এটা হচ্ছে টেল, এটা টেল। টেল কানেক্ট হবে কার সাথে? হেডের সাথে, হেডের অ্যাড্রেস অলওয়েজ আছে। হ্যাঁ আর হ্যাঁ। টেম্প নেক্সট কততে যাবে? নাল, কারণ 2 নালে এর পরে যাবে। নাল। কি আছে এবার বল প্রবলেমটা? এবার এটা কোড ডিজাইন করতে পারবি? হুম। প্রবলেম স্টেটমেন্ট সবার কাছে ক্লিয়ার? সিদ্ধেশ এবার আমাকে বল এই প্রবলেমটায় কি আছে, যেটা ডায়াগ্রাম আঁকলে বোঝা যাবে না। আমি কেন ডায়াগ্রাম আঁকতে বলি? আর আর এটা তো বুঝলাম এক্ষুনি। আর তারপরে আমার অ্যাকচুয়ালি কি বলছো তো, লিঙ্ক লিস্টের ইনপুটটা দেখার পর মানে এত বড় কোড না, মানে কিরকম একটা যেন তুই ওইখানে একটা ইনপুটের problem। কোড কেন মুখস্থ করছিস? তুই কনসেপ্টটা কেন নিচ্ছিস না? আমি এখানে কোড, আমি তোকে এখানে কোডের একটা লাইন এখন অবধি বলেছি? না না সেটা না। এটার কোড এবার তুই কনসেপ্টটা যদি বুঝে যাস, সেটার কোড এবার কি আছে দেখ তো। এখানে কি আছে? এখানে তো কোডটা এত বড় কেন? এখানে আমি লিংক লিস্ট ক্লাসটা আমাকে লিখতে Hello, হয়েছে। hello. হ্যাঁ বল হ্যালো, বল বল বল। বলছিলাম যে আমাকে এল মাইনাস এন এর পর কি বললে আর একটু বলবে? আমার না একটু কেটে গেল, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। নিশ্চয়ই বলবো। তুই কে এর ভ্যালুটা মানে তোর লাস্টের দিক থেকে এন নোডস, মানে ফার্স্টের দিক থেকে কত নোডস যদি লেন্থ এল হয়? হ্যাঁ, এল মাইনাস এন হচ্ছে ওটা। তাহলে সেটা কে এর ভ্যালু, সেখানে আমাকে থামতে হবে। তো আমার পয়েন্ট অফ ব্রেকিং কোনটা? কে। কে, হ্যাঁ পয়েন্ট অফ ব্রেকিং আমি টেম্প পয়েন্টারকে দাঁড় করাবো, টেলের অ্যাড্রেস পেয়ে যাব একদম শেষ অবধি আইটারেট করে, আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? সেই হবে, হ্যাঁ। টেলকে হেডের সাথে কানেক্ট করব, হুম, ঠিক আছে? তাহলে টোটাল জিনিসটা অ্যাকচুয়ালি এরকম হবে। তোর কাছে এরকম একটা লিঙ্ক লিস্ট থাকবে, ঠিক আছে? এরকম হচ্ছে আমার লিঙ্ক লিস্টটা থাকবে 1 হুম, 2 3 4। প্রোগ্রামেটিক্যালি জিনিসটা কিরকম হবে দেখ, 5 হুম, এই হলো, হ্যাঁ, ঠিক আছে? এটা আমার ব্রেকিং পয়েন্ট। হুম, এ এতক্ষণ নালে পয়েন্ট করেছিল, হ্যাঁ, এ পয়েন্ট করবে একে, হেডে, হেডে। আচ্ছা, এ এখান থেকে পয়েন্ট করে যাবে নালে। তাহলে যেটা ফর্ম হবে সেটা হচ্ছে 3 4 5 1 2 নাল। বুঝলি? 5টা হেডে পয়েন্ট করছে।
5টাই তো হেডে পয়েন্ট করবে, আমাকে কি বলেছে? হ্যাঁ হ্যাঁ 5টা হেডে পয়েন্ট করছে, তাহলে ফার্স্টে এখানে 3 আসছে এবারে। না ও ওকে ওকে। মানে 5টা হেডে পয়েন্ট করছে, হ্যাঁ, নতুন হেড ইজ 3, ও আচ্ছা নতুন হেড ইজ 3, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, এটা হ্যাঁ। নিউ হেড। নিউ হেড। এবার তাহলে আমাকে মাঝখানে একটা জিনিস আমি যেটা ভুলে গেছি, হ্যাঁ 3 এর অ্যাড্রেসটা আমার লাগবে নিউ হেড স্টোর করতে, তো টেম্প নেক্সট করে আমি হেডের অ্যাড্রেস, নিউ হেডের অ্যাড্রেস স্টোর করে নিতেই পারবো, সেটা পারবো। ঠিক আছে। ইনিশিয়ালি 5 নালে পয়েন্ট করছিল, এবার 5টা হেডে পয়েন্ট হবে না, 5টা অ্যাকচুয়ালি হেড পয়েন্ট করবে আর নতুন হেড হয়ে যাবে 3 এটা। 5 ওল্ড হেডে পয়েন্ট করবে, এবার এখানে ওল্ড হ্যাঁ। হেড নিউ হেডের কনসেপ্ট আসবে। 5 ওল্ড হেডে পয়েন্ট করবে, ঠিক আছে। হ্যাঁ Okay. 5 ওল্ড হেডে করলে তাহলে 3টা নিউ হেডে করছে, হ্যাঁ তাহলে ঠিক আছে। আর 1 2টা পেছনে নালে বুঝেছি। কাউন্ট করছে, বুঝেছি। ঠিক আছে, হ্যাঁ এবার এটার কোড দেখ কি আছে, ডায়াগ্রাম থেকে কনসেপ্ট ক্লিয়ার, কোড হ্যাঁ, কোড হ্যাঁ, মুখস্থ, clear. কোড আমি মিনিট কিচ্ছু দাঁড়াও। বলিনি। এবার দেখ, আমি এই প্রবলেমটা 1.5 বছর পর ফার্স্ট দেখছি, আমি এর মাঝখানে এই প্রবলেম প্র্যাকটিস করিনি, মিথ্যে বলছি না, ঠিক আছে। আমি কনসেপ্টটা মাথায় রেখেছিলাম, ঠিক আছে। ওই জন্য এতদিন পর প্রবলেমটা যখন পড়লাম আমার ফাট করে মাথায় চলে এলো। তোরা কোড মুখস্থ করতে যাচ্ছিস, সেকেন্ড বিগ মিস্টেক ডেটা স্ট্রাকচারের জন্য। ফার্স্ট বিগ মিস্টেক হচ্ছে রিভিশন না দেওয়া, সেকেন্ড বিগ মিস্টেক হচ্ছে কোড মুখস্থ করা। এবার দেখ, আমার এখানে কি আছে, এখানে এত বড় কোড বলে ঘাবড়াস না, তোদের অ্যাকচুয়াল টার্গেট কিন্তু এইটা, ঠিক আছে। তার আগে এইগুলো কেন, পাবলিক নোড এইগুলো তো কমন জিনিস, এগুলো তো প্রত্যেকটা ফাংশনে থাকবে, আমাকে তো নোড বানাতে হবে, কনসেপ্ট। হ্যাঁ ক্লাসটা তো বানাতে হবে। এবার ইন্ট লেন্থ কেন বানিয়েছি, কারণ আমাকে লেন্থ বের করতে হবে, হ্যাঁ হ্যাঁ ওই জন্য এই সেটের শুরুতে লেন্থের একটা প্রোগ্রাম ছিল। হ্যাঁ হ্যাঁ এবার অ্যাপেন্ড মানে লাস্ট সব এন্ড টু একটা ফার্স্ট, program। কি বলছিস? আগের প্রোগ্রামগুলো করতে লাগবে ওটা করলে অবশ্যই, interconnect নাহলে করে। তুই মাঝখান থেকে বুঝবি না এটা। হ্যাঁ লাস্ট এন্ড নোড স্টার কেন রিটার্ন করছে, কারণ আমরা হেডটা রিটার্ন করছি এখানে, হেড নিউ হেড রিটার্ন করবো, তাই নিউ তো। হেডটা রিটার্ন করছি, হ্যাঁ ওটা একটা তোমার পয়েন্ট। হ্যাঁ, এবার অ্যাপেন্ড লাস্ট এন্ড টু ফার্স্ট কি ইনপুট নেবে, যে ইনপুট লিঙ্ক লিস্টের হেড তার সাথে এন এর ভ্যালু, হেড যদি নাল হয় ওখান থেকে রিটার্ন করে দেবো। হ্যাঁ বেশ বেশ। কমেন্ট কি আছে, ইফ এন ইজ 0 আর নেগেটিভ দেন লিঙ্ক লিস্ট উইল রিমেইন সেম। হয়তো হেড নাল নয়, কিন্তু এন এর লেন্থ আমার যদি 0 হয়, ঠিক আছে, যদি ও যদি মানে কেন এন এর লেন্থ, হেড মানে লিঙ্ক লিস্টের লেন্থ আর এন এর ভ্যালু দুটোর মধ্যে আলাদা ডিফারেন্স আছে, কিন্তু এন এর ভ্যালু তোর যদি 0 হয় তার মানে লাস্টের দিক থেকে 0 নোটসকে ফার্স্টে আনো, তার মানে কিছু করতেই হবে না, যা আছে তাই থাকবে। এবার লেন্থ বের করব, হলো। এবার কাউন্ট ইজ দ্য ভ্যালু অফ কে, যেটা আমরা ওখানে কে ধরেছিলাম, ঠিক আছে, আমি এখানে কাউন্ট নিয়েছি। এবার এইগুলো একটুখানি আমি যখন বোঝাবো হয়তো ভ্যারিয়েবলের নেম একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি কোড সত্যি বলছি আমার কোড মনেও নেই কি লেখা আছে, ঠিক আছে। তো কাউন্ট লিখছি, কাউন্ট ইকুয়াল টু লেন মাইনাস এন হয়ে গেল। এবার এটাও তো হতে পারে, এটাও একটা কেস যে ইফ কাউন্ট ইজ মানে কাউন্ট ইজ 0, ঠিক আছে, মানে লেন্থ মানে ধর তোকে বললো লিঙ্ক লিস্টের যে লেন্থ পুরো সেম লেন্থেরই পুরো জিনিসটাকে তোকে বললো যে লাস্ট থেকে অ্যাপেন্ড করতে, ঠিক আছে, তোকে বললো সেটাই পুরো লাস্ট থেকে, মানে ধর লিঙ্ক লিস্টের লেন্থ 5, তাহলে জাস্ট রিভার্স করতে হবে। রিভার্সও করতে পারে, তাহলেও সেম থাকবে, ও আচ্ছা সেমই তো থাকছে, তাহলেও তো হ্যাঁ। সেম থাকবে। সেমই থাকছে সেমই। তোর লিঙ্ক লিস্টের লেন্থ 5, তোকে বললো 5 লাস্টের 5টাকে ফার্স্টে অ্যাপেন্ড করো, তো লাস্টের দিক থেকে 5টা মানে কোনটা, এই 5টা হ্যাঁ সেমই থাকছে পুরো। সেমই থাকবে, Same. এতটুকুতে কারোর ডাউট আছে? না এবার হ্যাঁ এই কেসগুলো শুরুতেই আসবে না মাথা থেকে, এই কেসগুলোর জন্য প্র্যাকটিস করতে হবে, এই কেসগুলোর জন্য এগুলো কোথায় প্র্যাকটিস করতে হবে, সেম প্রবলেমগুলো লিড কোড বা জিএফজির মতো প্ল্যাটফর্মে প্র্যাকটিস করতে হবে, ওখানেও এগুলো পাবি। লিঙ্ক লিস্টের যদি ফিল্টার মেরে শুরু করিস ওখানেও পাবি। ওখানে আমি তোমার ইনসার্ট ডিলিশনের অনেকগুলো প্রবলেম ছিল, ওগুলো ওখানে যখন রান করবি তখন দেখবি এজ কেস আসছে, তখন এই কেসগুলো মাথায় আসবে, ঠিক আছে। এবার মেন জায়গায় ঢুকছি, আই ইকুয়াল টু 0, আমি 0 থেকে স্টার্ট করছি। এবার 0 থেকে স্টার্ট করলে কত অবধি যাবো, কে -1 অবভিয়াসলি,
তোরা চাইলে 1 থেকেও করতে পারতিস, 1 থেকে করলে কে অবধি, মানে কাউন্ট অবধি। আমি যেহেতু আমি কোথা থেকে করছি, জিরো থেকে, তাই কাউন্ট -1, বোঝা গেছে কেন কাউন্ট -1। হুম আর কারেন্ট ইকুয়াল টু কারেন্ট নেক্সট করেছি, কারেন্ট ইজ দ্য হেড এখন, মানে যেটাকে আমরা টেম্প ধরছিলাম, ঠিক আছে, হলো কারেন্ট নেক্সট। তাহলে এইটা যতক্ষণ কাউন্ট -1 অবধি আসবে, তার মানে কাউন্টের ইন্ডেক্সে এসে কারেন্ট স্টপ হয়ে গেছে, তার মানে কারেন্ট এখন ব্রেক পয়েন্টে আছে এই আফটার দিস ওয়াইল লুপ, আছে তো। হ্যাঁ 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 এবার এইখানে আমি একটা কি করেছি, নিউ হেড নিয়েছি, ব্রেক পয়েন্টে কারেন্ট এখন ব্রেক পয়েন্টে আছে, তাহলে নিউ হেডের অ্যাড্রেস কি হবে, কারেন্ট নেক্সট না, নেক্সট হবে। হ্যাঁ কারেন্টের নেক্সট নোডটাই তো নিউ হেড, স্টোর head, করে নিলাম, কারণ পরে আমার কারেন্ট ম্যানিপুলেট হবে একটু পরেই, কারেন্ট নালে পয়েন্ট করে যাবে কারেন্ট নেক্সট, তাই তো। হুম, তাহলে নিউ হেডের ভ্যালু স্টোর করলাম, আর কারেন্ট নেক্সটকে দেখ সাথে সাথে নাল করে দিলাম, তাহলে আমার ব্রেক হয়ে গেল। হুম, এবার কি করতে হবে, ওল্ড হেডের সাথে আমার ওল্ড টেলটাকে কানেক্ট করতে হবে, তাই তো। নিউ টেল কিন্তু পেয়ে গেছি, নিউ টেল ইজ মাই কারেন্ট, কারেন্ট ইজ মাই নিউ টেল, ঠিক আছে। তো এই জন্য দেখ টেল ইকুয়াল টু নিউ হেড নিয়েছি, টেল ইকুয়াল টু নিউ হেড নিয়েছি আমি, মানে বেসিক্যালি কি করলাম, আমি টেল ফাইন্ড করার জন্য আবার শুরু থেকে স্টার্ট করিনি, আমি নিউ হেডের অ্যাড্রেসটা তো স্টোর করে নিয়েছিলাম। আমার লাগবে কি এইখান থেকে লাস্ট অবধি, তো সেটা আমি 0 থেকে লাস্ট অবধি গেলেও যা পাবো, নিউ হেড থেকে লাস্ট অবধি গেলেও তো সেমই পাবো, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। হ্যাঁ কিন্তু মাঝখানে এটা আমাকে কি করবে, ইটারেশনসটা কমাতে হেল্প করবে, যতটা কমানো যায়, তাই তো। হুম, তাহলে আমি ট্রাভার্স করব নিউ হেড থেকে, আমি চাইলে এখান থেকেও করতে পারতাম, কিন্তু আমি যেহেতু ব্রেক পয়েন্ট আছে, আমার টার্গেট হচ্ছে এটা, তো আমি সোজা কথা, আমার যদি এখান থেকে শুরু করে আমি এখানেই পৌঁছাবো, এখান থেকে শুরু করে আমি এখানেই পৌঁছাবো, তাহলে কোনটা বেটার, আমার কাছে যদি এটার অ্যাড্রেস থাকে তাহলে এখান থেকে যাব না, হুম, নিউ হেড থেকে যাব। তাহলে এই ব্রেক পয়েন্ট, এটা আমার কারেন্ট এখানে দাঁড়িয়ে আছে, কারেন্ট নেক্সট নিউ হেড হয়ে গেছে, নিউ হেড থেকে টেলের অ্যাড্রেস ফাইন্ড করেছি, কি করে পাবো, যে যতক্ষণ না আমি দেখছি টেম্প নেক্সট নাল হচ্ছে, সেটাই তো আমার টেল হবে। হুম, তাহলে টেলের অ্যাড্রেস কখন, তাহলে কন্ডিশন কি লাগবে, এখানেই মজা, কখন টেল নট ইকুয়াল টু টেম্প, আর কখন টেল নেক্সট নট ইকুয়াল টু না, সরি টেম্প নট ইকুয়াল টু নাল, আর কখন টেম্প নেক্সট নট ইকুয়াল টু নাল। এখানে আমার কি লাগবে, এখানে আমার পয়েন্টারটাকে কোথায় স্টপ করাতে হবে, এইখানে তো, এক্স্যাক্ট টেলে। বুঝবো কি করে যে এটা টেল, টেলের নেক্সট সবসময় নাল হয়, তাই তো। তার মানে টেম্প নেক্সট যদি নাল হয় সেখানে আমার স্টপ করতে হবে। এক্স্যাক্টলি, এখানে যদি আমি টেম্প নট ইকুয়াল টু নালে স্টপ করতাম, হ্যাঁ। টেম্প ইকুয়াল টু নালে স্টপ করতাম, টেল আমার টেলে থাকতো না, এখানে চলে আসতো, যেটা কিনা ভুল হতো, বুঝতে পেরেছিস। বুঝেছি। এইগুলোই হচ্ছে এবার লার্নিং পয়েন্ট, যে এইগুলো হচ্ছে লার্নিং পার্সপেক্টিভ, যে আমার কখন টেল নেক্সট নট ইকুয়াল টু, মানে টেম্প নেক্সট নট ইকুয়াল টু নাল নেবো, কখন টেম্প নট ইকুয়াল টু নাল নেবো, ঠিক আছে। তাহলে দেখ টেল পেয়ে গেলাম, ইনিশিয়ালি ধরছি টেল ইজ মাই নিউ হেড, এখান থেকে আইটারেশন শুরু করলাম, ঠিক আছে। যতক্ষণ না টেল নেক্সট নাল হচ্ছে ততক্ষণ টেলকে মুভ করাতে থাকবো, টেল নেক্সট যেই নাল হয়ে যাবে তার মানে আমি টেলে পৌঁছে গেছি। সিম্পল অপারেশন, টেল নেক্সটকে নিউ হেডের সাথে কানেক্ট কর, বা সরি টেল নেক্সটকে ওল্ড হেডের সাথে কানেক্ট কর। ওল্ড হেডের অ্যাড্রেস জানা কথা, আমাদের ইনপুটে এসেছিল ওল্ড হেড, টেল নেক্সট ইকুয়াল টু হেড রিটার্ন নিউ হেড। আর কিছু আছে, না, ডিফিকাল্ট লাগলো? না, এবার বুঝতে পারছি। তাহলে ইনপুট ফাংশনে তো, আচ্ছা সিদ্ধি আমাকে বল, ইনপুট ফাংশনে কি প্রবলেম হচ্ছে। না প্রবলেম না দাদা, আরে মানে না কিছু তুই তাহলে আজকে একটা কাজ কর, আমার আগের দিনের রেকর্ডিংটা আছে ইনপুটের পুরোটা, হ্যালো, হ্যাঁ 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 আজকেই করবি কিন্তু, ঠিক আছে, ক্লাসের পর হ্যাঁ। যত টাইম লাগুক রেকর্ডিংটা দেখবি, ইনপুটের পার্টটুকুই দেখবি, যতটুকু তোর লাগবে ততটুকু দেখবি, যদি কনফিডেন্ট ফিল করিস না এতটা আমার মনে আছে আর দেখতে হবে না, কিন্তু যেটা মাস্ট করবি, কোড না, একটা জায়গায় একটা ছোট রাফ ভাবে নিজের বোঝার সুবিধার মতো করে ওই টেক ইনপুটের অ্যালগোরিদমটা 3 লাইনে লিখে ফেল, ঠিক 3 থেকে 4টে লাইন, বেশি না। যেটা দেখলে আমি বুঝে যাবো যে কি করে ইনপুটটা নিতে হবে। ওই 3 থেকে 4টে লাইন শুধু লেখ, তোকে তারপর ওটা সেকেন্ড টাইম আর কোনোদিন দেখতে হবে না, ঠিক আছে ঠিক আছে। শুধু লেখ, আর পারলে ওই লেখাটাকে একবার ভিজুয়ালাইজ করে নিস ডায়াগ্রামে। ঠিক আছে। দিস ইজ দ্য অ্যাপ্রোচ, অ্যাকচুয়ালি এভাবেই ডিএসএ যারা করে এভাবেই করে, তোরা যদি ফলো করিস আমাকে তোরা 2 সপ্তাহ পর নিজে এসে বলবি না দাদা এবার হচ্ছে। তুই দেখ না, আমি তো তোকে যে প্রসেসটা আমি তোকে বলছি, আমি তো নিজে তোকে সেই সেম অ্যাপ্রোচে বোঝাচ্ছি,
তোদের যখন আমি বোঝাচ্ছি তোদের কোনো প্রবলেম হচ্ছে? না। তাহলে তোদের নিজেদের বুঝতে কি প্রবলেমটা হচ্ছে? সেম জিনিসটা নিজেরা করলে নিজেরা বুঝে যেতিস। টাইম লাগবে, অবশ্যই টাইম লাগবে, কিন্তু চেষ্টা কর। আচ্ছা, সেকেন্ড কোন প্রবলেম বল। ঠিক আছে। হ্যাঁ 15টা দাঁড়াও, আমি ওটা 15টা এখন দেখো না, আমি 15টা ট্রাই করবো। অন্য কারুকে না, শুধু তোর বলে না, অন্য কেউ কি 15টা দেখতে চাস? 14 করিয়ে দিলাম, 14 ডান। নাম্বার 15। 15টা একবার তোমার অ্যাটেম্প করে দেখলে বেটার হবে। 15টা কেউ এখনো 15টা দেখি আগে কি আছে, দাঁড়া। প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম লিঙ্ক লিস্ট, ইউ হ্যাভ বিন গিভেন আ সিঙ্গল লিঙ্ক লিস্ট ইন্টিজার ওয়েদার ইটস, এটা অসাধারণ প্রবলেম, অসাধারণ প্রবলেম এটা। কারণ সিঙ্গলি লিঙ্ক লিস্টে প্যালিন্ড্রোম চেক করতে হবে। এটা সব থেকে চ্যালেঞ্জটা কোথায়, কে বলতে পারবি? এই প্রবলেমটার সব থেকে বড় চ্যালেঞ্জ কোথায়? কারণ লাস্ট আর ফার্স্ট নোডের অ্যাড্রেস আলাদা থাকবে। লিঙ্ক প্যালিন্ড্রোম কি হয়, লেফট টু রাইট আর রাইট টু লেফট সেম হয়, তাই তো? সেম দেখতে লাগবে। এবার সিঙ্গলি লিঙ্ক লিস্টের উপর বলেছে, বল এবার চ্যালেঞ্জটা কোথায়? ট্রাভার্স যখন করছি আমরা ফার্স্ট থেকে লাস্টের দিকে আসতে পারছি, উল্টো দিকে রাস্তাটা নেই। রাস্তাটা নেই। ডাবল লিঙ্ক ও, লিস্টে আচ্ছা। কোনো দুটো রাস্তাই থাকে, ইয়েস, সিঙ্গল লিঙ্ক লিস্টে ওটা নেই। সিঙ্গল লিঙ্ক লিস্টে উল্টো দিকে ব্যাক করার রাস্তা নেই। তাহলে কি করে করতে হবে এটা? করে করতে হবে। এখানেই হচ্ছে বেস ফান্ডামেন্টালস। আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি। একটা অ্যারে ভেবে নে, অ্যারের ক্ষেত্রে হ্যাঁ তোরা কি এভাবে অ্যারেকে প্যালিন্ড্রোম চেক করতিস? ধর একটা অ্যারে আছে, ঠিক আছে, সরি, নতুন সেটআপটায় না আমার অ্যালাইনমেন্টটা কিছুতেই বোর্ডের ঠিক থাকে না, যাই হোক এটাও একটু প্র্যাকটিস করতে হবে। দেখ 1 2 3 4 5, ঠিক আছে? আমি জাস্ট হিন্ট দিচ্ছি, কিন্তু এটা পুরো সলিউশন নয়, এরপরে অনেক এজ কেস ঢুকবে, অর ইভেনের একটা ফান্ডা ঢুকবে এখানে। আমি জাস্ট এটা বলে দিচ্ছি। তোরা এটার প্যালিন্ড্রোম কি করে চেক করা যায়? আমি একবার লেফট টু রাইট, মানে সরি, 0 টু এন ট্রাভার্স করলাম, আরেকবার n টু 0 ট্রাভার্স করলাম, হলো? হ্যাঁ দুটোতে কম্পেয়ার করব, যদি হয় ভালো, না হলে গেল, ঠিক আছে? কিন্তু আরেকটাও হয়, আমি 0 থেকে n/2 ট্রাভার্স করলাম, বা 0 থেকে n/2 এর একটা অ্যারে ভেবে নিলাম, ঠিক আছে? n/2 থেকে n অবধি আরেকটা অ্যারে ভেবে নিলাম। আচ্ছা, দুটো ইকুয়াল। দুটোতে সাইমালটেনিয়াসলি ট্রাভার্স করব, অ্যান্ড এলিমেন্ট বাই এলিমেন্ট পয়েন্ট করব, ম্যাপ করব, যে এই এর সাথে কি এ সেম, যদি হয় কন্টিনিউ, এর সাথে কি এ সেম, কন্টিনিউ। এটাও কিন্তু একটা ওয়ে, হ্যাঁ এটা অনেকটাই 2 পয়েন্টার টাইপের প্রবলেম, বুঝেছি। ঠিক আছে? হুম। সো এই অ্যাপ্রোচটা, এই যে পার্টিশন করে প্যালিন্ড্রোম ফাইন্ড, এইটা তোরা অ্যারের ক্ষেত্রে করেছিলি, ওই কনসেপ্টই এখানে এসে লাগছে। প্রত্যেকটা আমরা যখন একটা ডিএসএ রোডম্যাপ ফলো করে পড়ি, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন করা হয় কোনো না কোনো ইন্টেনশন নিয়ে, যে এই কনসেপ্ট নেক্সট জায়গায় লাগবে। একটা কনসেপ্ট নতুন যখন আসে, সেখান থেকে নেক্সট কনসেপ্ট যখন এক্সটেন্ড আচ্ছা, করে, দাদা। আগের কনসেপ্টটা থাকে সেখানে। তাহলে যদি ধরো আমরা যে লিঙ্ক লিস্টটা গিভেন আছে সিঙ্গলি, ওটাকে রিভার্স করে সেখানে যদি দুটো পয়েন্টার লাগে ওরকম করা যাবে? ওটাকে রিভার্স করতে পারিস, ওটাকে রিভার্স করতে যা ফাটবে না, তার থেকে এই অ্যাপ্রোচটা ইজি। যারা সিঙ্গলি লিঙ্ক লিস্টকে রিভার্স করার কথা বলছিস, ওই প্রোগ্রামও আছে আমার, আমি তোকে সেকেন্ড সেটটা দেবো আজকে, ওখানেও দেয় রিভার্স লিঙ্ক লিস্ট। কিন্তু ওটা চাপের আছে। আমার কাছে রিভার্স লিঙ্ক লিস্টের একটা প্রোগ্রাম আছে, ওখানে তোকে সব কটা পয়েন্টার ধরে উল্টো দিকে ঘুরবে, ঠিক আছে? নরমালি তোমার ট্রাভার্সেই তোমার পয়েন্টটা ঠিক রাখতে ট্রাভার্সে তো বিগ এন তোরা যদি লিঙ্ক লিস্ট, আমার লিঙ্ক লিস্ট সব থেকে ইজি লাগে, ঠিক আছে, আমার অ্যারের থেকেও লিঙ্ক লিস্ট ইজি লাগে, কিন্তু লিঙ্ক লিস্ট প্র্যাকটিস করতে হবে ততটাই। একবার যদি লিঙ্ক লিস্ট গ্রিপে আনতে পারিস, তো লাইফে আর কোনোদিনও পয়েন্টারের প্রবলেম হবে না। প্র্যাকটিস করতে করতে হবে। অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এই সেটটা হয়তো 1 মাস পর আবার নিয়ে বসলি, একটা সেট একবার করে নিলাম মানে হয়ে গেল না, আবার নিয়ে বসতে হবে। আর শুধু এই সেট করলে হবে না, আমি আবারও বলছি, এই সেটে সব কিছু লিমিটেড আছে, মানে লিমিটেড আছে ইন দ্য সেন্স টেস্ট কেসগুলো এখানে এটা তোরা মানে স্টার্ট করার জন্য, ঠিক আছে, ঠিক আছে, স্টার্টার কিট হিসেবে, ঠিক আছে। এবার তোরা জিএফজিতে যা সব থেকে বেশ লিড কোডে যা, লিড কোডের থেকে ভালো কিছু হয় না ভাই, লিড কোডে যা। লিড কোডের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে না এক্ষুনি, যদি কেউ নিতে পারিস মোর খুবই ভালো,
বাট নিতে হবে না, লাগে না, ফ্রিটাই যেটা আছে সেটাই কর। প্রিমিয়ামে কি দেখায়? প্রিমিয়ামে শুধু কোন কোয়েশ্চেনটা কোন কোম্পানি না, প্রিমিয়ামে কিছু কোশ্চেন আছে খুবই ভালো, বাট ওটা আবার সেরকমই ডিফিকাল্ট, অতটাও লাগে না। আগে প্রিমিয়ামের মাঝে একবার হয়েছিল একটা ক্রমে হ্যাঁ, তো এক্সটেনশন, ফ্রি এর জিনিসটাই আগে শেষ করতে পারবি না তুই, হ্যাঁ। ঠিক আছে, ওটাই আগে শেষ কর। তারপর মানে সাবস্ক্রিপশন, লিড করে সাবস্ক্রিপশন জেনারেলি কেউ নেয় না, ঠিক আছে। টাফ প্লাসটা দেখেছো দাদা? দেখেছি, আমার নেওয়া আছে না, সেরা জিনিস বানিয়েছে টুয়েলভ প্লাস, আমার সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছি আমি। টাফ ক্লাসে নিয়ে নিয়েছো? হ্যাঁ, আমি এখনো ডিএসএ প্র্যাকটিস করি, ভাবিস না যে আমি একদম ছেড়ে দিয়েছি, মানে করি না, আমি নতুন করে আবার শুরু করছি, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। আমি টাফ শুরু করতে প্লাস হবে। সেরা জিনিস, ওই টাকায় ওটা মানে লিটারালি খুব ভালো করেছে, খুবই ভালো করেছে, আমি ডিনাই করবো না, বাট কি বলতো কেসটা হচ্ছে এবার মানে ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে এবার প্রবলেমটা হচ্ছে ওদের অনেক। হ্যাঁ হ্যাঁ, ক্র্যাশ করে যাচ্ছে খুব পানি বের। টিউএফ প্লাস আমি কিন্তু নিয়েছি, আমার চলছিলই না। টিউএফ প্লাসটা আমি নিয়েছি পার্টিকুলারলি কারণ প্র্যাকটিসের মানে ওই ইউনিফাইড রিসোর্সটা দারুণ, ঠিক আছে। তো ইউনিফাইড এই রিসোর্সটার জন্যই আমি নিয়েছি, কারণ লিড কোডের থেকে টিউএফ প্লাস এখন অনেক মানে ভালো হবে, ঠিক আছে। ওটা ইমপ্রুভ হতে টাইম লাগে, বাট ওটা লিড কোডের থেকেও বেটার করে দেবে, ঠিক আছে, ধীরে ধীরে। ওর যা সাপোর্ট অ্যান্ড অল সব কিছু দিচ্ছে, খুবই ভালো রেখেছে। আর আমি আর্লি অ্যাক্সেসটা ওই কারণেই নিলাম যে কমে পাচ্ছি, এরপরে ওটা 8,000 টাকা হয়ে যাবে, 8,000 না 9,000 টাকা হয়ে যাবে, ঠিক আছে। প্লাস ওদের V2 যখন রিলিজ করবে, ওদের V2-র সময় আরও প্রাইস বাড়াবে। আমি ওদের V2-র প্ল্যানটা দেখেছি, ওদের V2-র প্ল্যানে কমপ্লিটলি উপস থেকে শুরু করে সিস্টেম ডিজাইন এভরিথিং ইনক্লুডেড আছে। ও V2 শুধু মানে উইথ V2 টাফ প্লাস V2 লঞ্চ করতে অনেক দেরি, ঠিক আছে, V2 লঞ্চ করতে অনেক দেরি। আমি V2-র জন্য নিচ্ছি, আমার ডিএস এর পার্টটার জন্য নেওয়া নয় বেসিক্যালি, ঠিক আছে। আমি ডিএস এ প্র্যাকটিসও করবো না এখন, ডিএস এ প্র্যাকটিস করবো আবার 6 মাস পর, আমার গেট শেষ হবে তারপর প্র্যাকটিস করবো। কিন্তু V2-র কেসটা হচ্ছে তোর আমার মেন টার্গেট V2-তে, কারণ আমি আর তখন যদি আমি যখন V2 রিলিজ করবে তখন যদি সাবস্ক্রিপশন নিতে যাই তখন অনেক টাকা পড়ে যাবে, ওই জন্য এখন নিয়ে রাখলাম। কারণ এখন কত 4,000 না 5,000? আমি 4,500 নিয়েছি কি হয়েছে মানে লাইফ টাইম? লাইফ টাইম, এভরিথিং অ্যাক্সেস সব কিছু। এটা নিয়ে রাখলাম এক্ষুনি যে আমার প্র্যাকটিস হবে তাও নয়। 36 মান্থস দেখাচ্ছিল টিউএস প্লাসে। কোনটা? ভ্যালিড পিনাকেল বলে যেটা আছে, একটা স্প্রিন্ট আর একটা পিনাকেল, পিনাকেল নিয়েছি স্প্রিন্ট নিয়ে। ওটা 36 মান্থস দেখাচ্ছে ভ্যালিডিটি। যা লাইফ টাইম তাহলে কিছুদিনের জন্য ছিল ওইটা। লাইফ টাইম অফার, ওটাই বলছি লাইফ টাইম। ও কবে দেখেছিস তুই? এখন দেখছিস তো? হ্যাঁ হ্যাঁ। না, আমি কিছুদিন আগে দেখেছি লাইফ টাইম, আরে লাইফ টাইম সানডে অবধি ছিল। ও এ বাবা, আমি তো ভাবলাম ওটা লাইফ টাইম অফার ছিল, সানডে অবধি ছিল। আমি হঠাৎ করে এখন দেখছি 36 মান্থস। আমি ওই জন্য আমি সানডের আগে আমি নিলাম, কবে ফ্রাইডেতে নিলাম, থার্সডে না ফ্রাইডেতে নিলাম। ভালো অফারটা নিয়ে নিয়েছে। তোরা চাইলে আমার অ্যাকাউন্ট ইউজ করতে পারিস, নট অ্যান ইস্যু, ঠিক আছে। আমার আগে এগুলো না তোরা যদি ডিএসএ আগে- প্র্যাকটিস দেখ, আমার ডিএসএ তো প্র্যাকটিস করা হবে না ওখান থেকে, সত্যি কথা বলতে অত টাইমও নেই। কিন্তু কেসটা হচ্ছে যে আমার মেন আমি নিয়েছি V2-র জন্য, আমার ওদের V2-র পার্টটা আমার দরকার, ওদের V2-তে যেটা থাকবে সেটা আমার লাগবে। V2 এখনো রিলিজ করতে এখনো 6 থেকে 8 মাস, ঠিক আছে। ওদের V1 লঞ্চ করে V1 এখন স্টেবল করতে ওদের অনেক টাইম লাগবে। ওই কোর সাবজেক্টস আর উপস এর জন্য না? হ্যাঁ, কোর yes, সাবজেক্টস yes, থাকবে yes, ওখানে, yes, ও আমি পড়াবে। ওইটার জন্যই নিয়েছি, হ্যাঁ। কারণ কোর্স সাবজেক্টের ভালো টিচার পাওয়া খুব ডিফিকাল্ট। কলেজটা অসাধারণ তো, সাবজেক্টটা ওটা নিয়ে আমার নিজের কোর্স সাবজেক্ট উইক আছে, আমাকে কোর্স সাবজেক্ট আজকে আবার ডেকে পাঠিয়েছে তোমার প্লেসমেন্ট অফিস থেকে ব্যাঙ্গালোর। আমরা এই ব্যাপারে পরে কথা বলবো, আগে অন্য কোনো প্রবলেম থাকলে বল। না না, ভাই তোদের যদি এভাবে প্রবলেম থাকে, দেখ আজকে একটা প্রবলেম ডিসকাস করলাম, আজকে ক্লাসে আর কিছু নেই, আমি কি করাবো? আমি স্ট্যাক শুরু করে দেবো আজকেই? বল তাহলে শুরু করে দিচ্ছি। সেকেন্ড সিটে কিরকম প্রবলেম আছে দেখে নে, সেকেন্ড শিট পাঠিয়েছো? সেকেন্ড শিট পাঠিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড শিট দেখে নে, সেকেন্ড শিটে আরো ডেঞ্জারাস প্রবলেমস আছে। মিড পয়েন্ট অফ এলএল, ঠিক আছে, এগুলো আমার অ্যালগোরিদমের যে নোটসটা দিয়েছি সেখানেও পেয়ে যাবি। মিড পয়েন্ট অফ এলএল, একটা লিঙ্ক লিস্টে মিড পয়েন্ট বের করতে হবে, ঠিক আছে, পেরে যাবি। সেকেন্ড সিটটা একবার কাউকে ফরওয়ার্ড করতে হবে, আমার কাছে ডিলিট হয়ে যাবে। ফরওয়ার্ড করে দে গ্রুপে। আচ্ছা, লিঙ্ক লিস্টেড সেকেন্ড শিট, মিড পয়েন্ট অফ এ ফর আ গিভেন সিঙ্গল লিঙ্ক লিস্ট অফ ইন্টিজার্স, ফাইন্ড অ্যান্ড রিটার্ন দ্য নোড প্রেজেন্ট এট দ্য মিডল অফ দ্য লিস্ট, ঠিক আছে। নোডের মিডিলে যে মানে একদম মিডল নোডটাকে আমাকে রিটার্ন করতে হবে। এটা আশা করি পেরে যাবে, এটাই প্রবলেম হওয়ার কথা নয়। এইটা মার্জ টু সর্টেড লিঙ্ক লিস্ট,
ঠিক আছে, মার্চ টু সর্টেড অ্যারেটাই অনেক চাপের, তারপরে লিঙ্ক লিস্ট। এটার সাথে লিঙ্ক লিস্ট, ঠিক আছে, কারণ যারা করেছিস টু সর্টেড অ্যারে, অ্যারে ওয়ান ইজ অ্যারে ওয়ান এর মতো করে সর্টেড, অ্যারে টু এর মতো করে সর্টেড, হ্যাঁ। দুটো মার্চ করলে সেটা সর্টিং অর্ডার আলাদা হবে। এখানেও সেম জিনিসটা অ্যাপ্লাই হবে। আর এখানে এই নোটটা আছে, ট্রাই টু সলভিং দিস ইন বিগো অফ ওয়ান অক্সিলিয়ারি স্পেস, মানে কোনো এক্সট্রা লিঙ্ক লিস্ট ইউজ করবি না, ঠিক আছে, যেটা অ্যারেতে হয়, ঠিক আছে। অ্যারেতে করিয়েছিলাম তো তোদের মার্চ টু এর সর্টেড অ্যারেস। হ্যাঁ করিয়ে ছিল তো, সেইটা মনে হয় ছিল। সিটে ছিল, সিটে অ্যারের ছিল। কোনো শীট দিইনি, অ্যারের মার্চ টু নাকি দিয়েছিলাম, না, অ্যারেতে না, না, দিয়েছিলাম ছিল, না, ছিল। দিয়েছিলাম, ছিল। দিয়েছিলাম, ওকে। ছিল। মার্চ টু সর্টেড লিঙ্ক লিস্ট, হুম। তারপর বলেছিলাম মার্চ সর্ট থাকবে লিঙ্ক লিস্টের ওপর, হুম। মার্চ সর্ট এগুলো এই দুটো বাদ দিবি, মার্চ শটটা বাদ দিবি, মার্চ শটটা এখন পারবি না লিঙ্ক লিস্টের উপর, ঠিক আছে, পারবি না, কারণ মার্চ শটটা আমি তোদের করাইনি অ্যারের ওপর। মার্চ মার্চ শট করা করার নয় না। শর্ট বলেছিল। বলেছিলাম যেদিন লিঙ্ক লিস্ট শেষ হবে সেই দিন আমাকে হ্যাঁ। মনে করাতে, হুম। ঠিক আছে। মার্চ শট, দেন মার্চ শটের অনেক বড় কোড, ঠিক আছে। এই হচ্ছে রিভার্স লিঙ্ক লিস্ট, রিকারসিভ লিঙ্ক লিস্টে মার্চ শর্টটাও কি ডিএনসি অ্যাপ্রোচেই করে? ডিএনসি আর ডিভাইড অ্যান্ড কনকার। হ্যাঁ, হ্যাঁ। আমাকে একটু দেখতে হবে রে, মানে এখানে আই থিঙ্ক লুপ চালাই আমরা, আমি দেখে নিচ্ছি, এখানেই দেখে নে না কি আছে। ডিভাইড অ্যান্ড যদি লিঙ্ক লিস্ট রিকারশন থাকে তাহলে ডিভাইড অ্যান্ড কনকার, না হলে নয়, না এটা লুপ ইউজ করে হবে, এটা লুপ ইউজ করেই হবে আই থিঙ্ক, ঠিক আছে। দেখ না মিড পয়েন্ট বের করছে, আচ্ছা না এই যে ডিভাইড অ্যান্ড কনকার, রাইট, ঠিক আছে, ডিভাইড অ্যান্ড কনকার সেম। কিন্তু প্রবলেমটা হচ্ছে এটারও মানে লিঙ্ক অ্যারের ক্ষেত্রে তোরা যদি মার্চ টু সর্টেড অ্যারে জানিস তাহলে যেরকম মার্চ সর্টটা ইজি হয় সেরকমই এখানেও সেম। ভাবছি অ্যারের মার্চ সর্টটা কি তাহলে আজকে করিয়ে দেবো, দাঁড়া, টাইম আছে তো আজকে 10টা অবধি টাইম আছে তো, হ্যাঁ, ঠিক আছে। আমার তো আছে। রিভার্স লিঙ্ক লিস্ট, ঠিক আছে। রিভার্স লিঙ্ক লিস্টের দুটো অ্যাপ্রোচ আছে, ওপরেরটা রিকারসিভ, নিচেরটা আইটারেটিভ, দুটোই করবি। সার্কুলার ডাবলি লিঙ্ক লিস্ট, এখানে ইন্ট্রোডাকশন ঢুকছে সার্কুলার ডাবলি লিঙ্ক লিস্টে, ট্রাভার্সান ইন লিঙ্ক লিস্ট, ছোট ছোট কোশ্চেন্স আছে, ঠিক আছে। সার্কুলার ডাবলি লিঙ্ক লিস্ট কিছুই না, ডাবলি লিঙ্ক, আচ্ছা ডাবলি লিঙ্ক লিস্টে একটু বুঝিয়ে দিচ্ছি, আর প্রিভিয়াস নিতে হবে না। ডাবলি লিঙ্ক লিস্টে একটু বুঝিয়ে দিচ্ছি, আজকেই করিয়ে দেবো। হ্যাঁ, দু চারটে কনসেপ্ট আছে, আজকে করিয়ে দিই, তাহলে সুবিধা হবে এটা করতে, ঠিক তাহলে আছে। ওটাই কি আজকে করিয়ে দেবো? ওটাই করো, double ডাবলি link- লিঙ্ক লিস্টের জাস্ট ইন্ট্রোডাকশন দেবো আর কিচ্ছু না। হুম। ডাবলি লিঙ্ক লিস্ট তোরা নিজেরাই পারবি এরপরে, মানে নতুন কিছু নেই। যদি ভাবিস নতুন কিছু আছে, নতুন কিছু না। ক্লাসটা মনে আছে তো, নোডের ক্লাসটা, হ্যাঁ, ডেটা আর নেক্সট পয়েন্টার, হ্যাঁ। ওটা হ্যাঁ, একটু স্লাইড মডিফিকেশন হবে। এইটা কোন প্রোগ্রাম ছিল? ফাইন্ড নোড ইন লিঙ্ক লিস্ট, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10 রিকারসিভ। এই যে ইভেন আফটার অড লিঙ্ক লিস্ট, এই প্রবলেমগুলো এখানে পাই, এগুলো মজাদার প্রবলেম। এগুলো সব সিঙ্গলি লিঙ্ক লিস্টে, লিঙ্ক লিস্টে ম্যাক্সিমাম প্রবলেম সিঙ্গলি লিঙ্ক লিস্টেই থাকে, ডাবলি দেয় না কেউ জেনারেলি, ঠিক আছে। এইটা খুব ভালো প্রবলেম, এটা বড়ও আছে প্রবলেমটা বেশ। এই যে ডিলিট এভরি এন নোডস, মানে তোর একটা লিঙ্ক লিস্টের লেন্থ ধর থাকলো একটা, ঠিক আছে 10, ঠিক আছে 10 ইজ দ্য লেন্থ, তোকে এন এর ভ্যালু বলে দিল 3, তোকে প্রতি 3টে নোডের পর এম নোডস ডিলিট করতে হবে, তোকে এন আর এম এর ভ্যালু বলে দেবে, তোকে ইচ এন নোডসের পর এম খানা নোডকে ডিলিট করতে হবে। ধর তোকে বললো 3 2, তাহলে 3টে নোডের পর 2টো নোড ডিলিট করবি, আবার 3টে নোডের পর 2টো নোড ডিলিট করবি, এরকম ভাবে যাবে। সোয়াপ টু নোডস অফ লিঙ্ক লিস্ট, এরকম মজাদার প্রবলেম, দুটো নোডকে সোয়াপ করিয়ে দিতে হবে। এগুলো আসবে করতে করতে আগে এগুলো। ঠিক আছে, কে রিভার্সও মজার প্রবলেম, রিভার্স লিঙ্ক লিস্টের আরেকটা এক্সটেনশন কে রিভার্স, ঠিক আছে। ওই জন্য আগে রিভার্স লিঙ্ক লিস্ট আছে, মনে করে দেখ। বাবল সর্ট, হ্যাঁ। বাবল সর্ট তো পারবি, বাবল সর্ট লিঙ্ক লিস্টের ওপর, ঠিক আছে। আর কিছু নেই, এখানেই শেষ। এখানে আছে তোর আরো 15টা, টোটাল 30টা লিঙ্ক লিস্টে শুধু শিটে।
এরপর লিড কোড প্র্যাকটিস করলে আরো বেশি। ডেইলি 2 থেকে 3 ঘন্টা ডিএসএ কে দিতে হবে যদি করতে চাও। যদি এমএনসি ক্র্যাক করতে চাও 2 থেকে 3 ঘন্টা ডেইলি ডিএসএ, সোজা কথা, আর কোনো অপশন নেই। ঠিক আছে, আচ্ছা ডাবলি লিঙ্ক লিস্টে একটু দেখিয়ে দিই জিনিসটা কি হয়। ঠিক আছে, মানে লিঙ্ক লিস্টের এবার অনেকগুলো এক্সটেনশন হয়। সিঙ্গলি লিঙ্ক লিস্ট তোরা বুঝে গেছিস, ঠিক আছে। ডাবলি আমরা কাকে বলবো? আমাদের লিঙ্ক লিস্টের স্ট্রাকচারটা কিরকম ছিল মনে আছে তো? ক্লাস, হ্যাঁ, ক্লাস নোড একটা থাকবে, ইন ডেটা, আর একটা নোড স্টার নেক্সট। নোটস নেক্সট কেন না? নেক্সট আমার নেক্সট নোডের অ্যাড্রেস স্টোর করতে, তাই তো? তাহলে এই নোডের যখন ইনস্ট্যান্স তৈরি হয় এরকম দেখতে হয়, তাই তো? নেক্সট উইথ আ নেক্সট পয়েন্টার, ডেটা উইথ আ নেক্সট পয়েন্টার, তাই তো? তাহলে এ অলওয়েজ একটা নেক্সট নোডের অ্যাড্রেসকে হোল্ড করতে পারে। তাহলে এ হচ্ছে অনলি ফরওয়ার্ড দিকে, তাই তো? ফরওয়ার্ডে যাওয়ার জন্য, তাই তো? নেক্সটের জন্য, নেক্সটের কাজ হ্যাঁ মুভিং টু ফরওয়ার্ড। এবার ধর একটা লিঙ্ক লিস্ট এরকম আছে, এই হলো, ঠিক আছে, এটা হলো। এবার আমি ব্যাকওয়ার্ডে যেতে চাইছি, সেটা কি করে হবে? যেরকম নেক্সট মেনটেন করছি, এটা তো আমার নিজের বানানো কাস্টম ক্লাস, এটা আমার নিজের বানানো কাস্টম ক্লাস। তো যেরকম আমি নেক্সট মেনটেন করছি, আমি ওরকম একটা প্রিভিয়াস মেনটেন করতে পারবো না যে কিনা আমার প্রিভিয়াস নোডের অ্যাড্রেস স্টোর করবে? আগে 3টে ফিল্ড, 2টো ফিল্ড ছিল, এখন 3টে ফিল্ড। তাহলে প্রত্যেকটা নোডের কাছে একটা করে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড পয়েন্টার চলে এলো, ঠিক আছে? নেক্সট অ্যান্ড প্রেভ, নেক্সট অ্যান্ড প্রেভ, সামনে যেতে গেলে নেক্সট, পেছনে যেতে গেলে প্রেভ। আর হেডের জন্য প্রিভিয়াস, হেডেরও এখন প্রিভিয়াস আছে তো, নাল হয়ে যাবে, সেটাকে নাল হয়ে যাবে। আর হ্যাঁ। টেলের নেক্সট নাল হয়ে যাবে। নতুন কিছু আছে? না। এটাই যখন সার্কুলার, সিঙ্গেল সার্কুলার, সার্কুলারে আবার দু রকম, সার্কুলার লিঙ্ক লিস্টে আবার দু রকম, সিঙ্গলি সার্কুলার, এটা একটা হলো। সিঙ্গলি সার্কুলারে কি হয়? নাল বলে আর কিছু থাকবে না। টেল, এটা আমার টেল নোড, ঠিক আছে, টেল হেডকে রেফার করে দেবে, ব্যাস। এই হয়ে গেল আমার সার্কুলার লিঙ্ক লিস্ট, ঠিক আছে? সিঙ্গলি সার্কুলার, তাই তো? হ্যাঁ, সার্কুলার লিঙ্ক লিস্ট, ঠিক আছে। এবার এটার উপরে একটা অসাধারণ মজার প্রবলেম আছে, অসাধারণ মজার প্রবলেম আছে সার্কুলার লিঙ্ক লিস্টে। আচ্ছা একটা কথা বলবো, বল। লাস্ট নোটটা মানে নর্মাল লিংক লিস্টে যেটা সিঙ্গলি লিঙ্ক last- লিস্টে, হ্যাঁ সিঙ্গলি লিংক লিস্টে লাস্ট নোটটা তো তোমার নালে পয়েন্ট করছে, ঠিক আছে। হ্যাঁ এবার এই যে আগে এই কি বলে ফার্স্ট প্রবলেম শিটটাতে ওই যে দেখালে ওখানে লাস্টে -1 দেওয়া, ঠিক আছে, টু টার্মিনেট দ্য লিংক লিস্ট। হুম। তো আমাকে বললো সার্কুলারে তারপরে কানেকশনটা কি করে হচ্ছে, মানে তখন তোর কাছে টেলের অ্যাড্রেস আছে, হ্যাঁ তুই টেলকে অলওয়েজ নালে পয়েন্ট করাচ্ছিলি, যে পয়েন্টে -1 পেলি, তুই জানিস হ্যাঁ। আমার এখানে এটা টেল, লাস্ট পয়েন্ট টেলের এটা, তুই ওখানে হ্যাঁ। নর্মাল রিটার্ন করাচ্ছিলি, এখানে টেল ইকুয়াল টু হেড করে, টেল নেক্সট ইকুয়াল টু হেড করে দিবি, করে তারপর রিটার্ন করাবি। আর কিছু আছে? সেই হেডে পয়েন্ট করবে, তাই হ্যাঁ, রিটার্ন করার ঠিক আগে তোর কাছে টেলের অ্যাড্রেস তো অলওয়েজ আছে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। রিটার্ন করার ঠিক আগে তুই টেল নেক্সটটাকে হেডে পয়েন্ট করাবি, করে হেডকে রিটার্ন করিয়ে দিবি, হয়ে গেল। এটা হচ্ছে ডাবল ই, এটা হচ্ছে ডাবল ই, ঠিক আছে, এটা সার্কুলার। এবার এই দুটোই যখন মিশে যাবে সেটাকে বলছি আমরা ডাবলি সার্কুলার। কিরকম? এই হচ্ছে আমার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড পয়েন্টার থাকছে সবকটাতে। এটা একটু কমপ্লেক্স, কিন্তু অ্যাকচুয়ালি তুই যদি সিঙ্গলিটাই ভালো করে বুঝিস তাহলে কিন্তু আর কিছু কমপ্লেক্স নয়। এই হলো তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড পয়েন্টার। হ্যাঁ সার্কুলার ডাবলিতে মজাটা কি? এটা হেড, এটা টেল, হেডেরও একটা নেক্সট আর প্রিভিয়াস আছে, টেলেরও একটা নেক্সট আর প্রিভিয়াস আছে। টেলের প্রিভিয়াস তো এটাকে পয়েন্ট করে রেখে দিয়েছে। সার্কুলারে কি হয়েছিল? টেল শুধু হেডকে পয়েন্ট করেছিল, তাই তো? সার্কুলারে কি হয়েছিল? হ্যাঁ, টেলটা শুধু গিয়ে হেডকে tail পয়েন্ট করেছিল। ডাবলি সার্কুলারে কি হবে? টেলের নেক্সট যাবে হেডে, ঠিক আছে, টেলের নেক্সট হেডে পয়েন্ট করবে, হেডেরও তো একটা প্রিভিয়াস আছে, সেও টেলকে পয়েন্ট করবে, বুঝলি? ও আচ্ছা। এগুলো জাস্ট কিচ্ছু না, মানে
তোর এই পয়েন্টারগুলোকে নিয়ে খেলা, একটা প্রিভিয়াস পয়েন্টার ছিল, একটা নেক্সট পয়েন্টার, তারপর জাস্ট পারমুটেশন কম্বিনেশন। আর কি আছে বল না, এখানে আর কি আছে? যদি সিঙ্গলি লিঙ্ক লিস্ট জানা থাকে, এই লিঙ্ক লিস্টগুলো বানাতে কোনো সমস্যা হবে? তুই সিঙ্গলি জানিস, তুই ডাবলই জানিস, তুই সিঙ্গলি জানিস, তুই ডাবলই জানিস। ডাবলই যে প্রিভিয়াস আছে সেটাকে টেলের সাথে কানেক্ট করলে, আর টেলের নেক্সটকে হেডের সাথে কানেক্ট করলে সার্কুলার ডাবলি হয়ে গেল। টেলের নেক্সটকে শুধু হেডের সাথে কানেক্ট করে দিলে সার্কুলার হয়ে গেল। আর কি আছে? হ্যাঁ, এবার যেটা আছে সেটা হচ্ছে এই যে সার্কুলার লিঙ্ক লিস্টটা, এর ওপর হেভি মজাদার একটা প্রবলেম আছে, দারুণ মজাদার একটা প্রবলেম আছে। সার্কুলার লিঙ্ক লিস্টের মিড নোটকে খুঁজে বের করা। সার্কুলার লিঙ্ক লিস্টের মিড নোটকে তুই কি করে খুঁজে বের করবি? কেন বলতো? নর্মাল লিঙ্ক লিস্টে, নর্মাল সিঙ্গলি লিঙ্ক লিস্ট আছে তো, নর্মাল সিঙ্গলি লিঙ্ক লিস্টের মিড নোটকে খুঁজে পাওয়া যায় কি করে বলতো? তুই এন লেন্থ এল, সরি লেন্থটা এল, তাই তো? তাহলে L/2 করলে মিড পয়েন্টের ইন্ডেক্স পেয়ে যাবি। মানে মানে তোর যে যদি অড থাকে তবেই মিড পয়েন্টের ইন্ডেক্সটা পাবো। হ্যাঁ, যদি ইভেন থাকে তাহলে আমাদের বলা হয় যে n-1টাকে বা একটা আগেরটাকে ধরতে, সেটাও প্রবলেম নেই, ঠিক আছে? ওটা ওইভাবেই বলা থাকে প্রবলেম স্টেটমেন্টে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু স্টিল তোর কাছে একটা, তুই লেন্থটা তো পেয়ে যাবি, লেন্থটা পেয়ে যাবি, লেন্থ/2 করে ইন্ডেক্স পেয়ে যাবি, করে সে অত অবধি ট্রাভার্স করে পেয়ে গেলি। সার্কুলারে বলতো এই জিনিসটা পসিবল হবে? লজিক্যালি তো চলতে থাকছে সার্কুলারে, ইটস আ লুপ। সার্কুলারে তো সব কানেক্টেড। ইয়েস, এখানে একটা হেভি পপুলার অ্যালগরিদম আছে, দারুণ পপুলার, সার্চ করিস কখন, র্যাবিট টর্টয়েস অ্যালগরিদম। কি নাম বলে দাদা? র্যাবিট টর্টয়েস কি বলছে? র্যাবিট অ্যান্ড টর্টয়েসের যে রেসটা হয়েছিল, ঠিক আছে, র্যাবিট ওয়াজ অ্যাহেড অ্যান্ড টর্টয়েস ওয়াজ বিহাইন্ড, রাইট? তো আমার সার্কুলার লিঙ্ক কি সেরকম থাকে, একটা সার্কুলার পাথ ড্র করছি, ঠিক আছে? টাইম নিয়ে মানে ভালো করে বোঝ জিনিসটা কি হচ্ছে। আর এই আমি কানেক্ট করলাম এটার সাথে। হলো, এখান থেকে মিড পয়েন্টটাকে খুঁজে বের করতে হবে। আমি দুটো পয়েন্টার নেব, ঠিক আছে? দুটো পয়েন্টার, এক এখান থেকে শুরু হবে, দুটোই এখান থেকে শুরু হবে, দুটোই হেড থেকে শুরু হবে, ঠিক আছে? T1 T2 দুজনেই হেড থেকে শুরু হবে, কিন্তু যখন এগোবে, ঠিক আছে, যখন এগোবে তখন T1 এগোবে এক ঘর করে, T2 এগোবে দু ঘর করে। এটাই এবার ভাব, T1 এখান থেকে আবার এক ঘর এগোবে, T1 এখানে এলো, T1 এখানে এলো, T2 এখান থেকে দু ঘর, 1 2, T2 এখন এখানে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছিস T1 T2 এর মধ্যে অলওয়েজ গ্যাপটা কিভাবে বাড়ছে সিমেট্রিক ওয়েতে, ঠিক আছে? বাড়তে বাড়তে এর এই পুরো পাথটাকে আইটারেট করতে থাকবে, করতে করতে এরকম একটা পয়েন্ট আসবে যে পয়েন্টে এ অনেকটা এগিয়ে যাবে, আর T1 এক এক করে এগোচ্ছে, এগোতে এগোতে T2 এসে T1 কে ক্যাচ করবে। একটা সার্কুলার পাথে তুই যদি তোর অপোনেন্টের থেকে ডবল স্পিডে এগোতে থাকিস, দুজনের একটা মিটিং পয়েন্ট তো আসবে। এবার তুই ধর এ অ্যান্ড বি দুজন অপোনেন্ট, ঠিক আছে? এ যে স্পিডে দৌড়াচ্ছে, বি তার থেকে একটু বেশি স্পিডে দৌড়াচ্ছে, এক্স্যাক্ট কতটা স্পিড আমি বলছি না, ঠিক আছে? একটু বেশি স্পিডে দৌড়াচ্ছে। তাহলে এটুকু তো শিওর, যদি পাথটা সার্কুলার হয়, এ আর বি কোনো একটা পয়েন্টে এসে মিট করবে। কোন পয়েন্টে এসে মিট করবে সেটা কার ওপর ডিপেন্ড করবে? কতটা স্পিডে দুজনে এগোচ্ছে, তাই তো? এর স্পিড যদি হয় এক্স আর এর স্পিড যদি হয় 2x, দুজনে পুরো সার্কুলার পাথের হাফ পয়েন্টে এসে মিট করবে। দ্যাটস ওয়াই আমরা এই টোটাল লিঙ্ক লিস্টের পাথটার মিড পয়েন্টটাকে খুঁজে পাবো। ফিজিক্সের কনসেপ্ট, ফিজিক্সের না, অ্যাকচুয়ালি সিম্পল ম্যাথমেটিক্স। ওই জন্য এক্স্যাক্টলি আমি বলেছি কি, T1 T2 থেকে এক্স্যাক্টলি দু ঘর করে এগোবে, এই সরি T2 অলওয়েজ দু ঘর করে এগোবে কারেন্ট নোডের থেকে। মানে T1 এগোবে কিভাবে? T1 ইকুয়াল টু এভাবে এগোবে, T1 ইকুয়াল টু T1 নেক্সট,
আর T2 equal to নেক্সট। yes next next এটা অসাধারণ অ্যালগরিদম, র‍্যাবিট টর্টয়েস অ্যালগরিদম খুব ভালো মানে algorithm। র‍্যাবিট আর টর্টয়েস দুটো পয়েন্টার এখানে, আর কিছুই না, একটা pointer- নাম দেওয়া হয়েছে ওভাবে র‍্যাবিট টর্টয়েস অ্যালগরিদম, ঠিক আছে। এইটা আমি জানি না আমার শিটে আছে কিনা, যদি শিটে না থাকে ঠিক আছে, জাস্ট জিএফজি তে যাবি, র‍্যাবিট টর্টয়েস অ্যালগরিদম, তো ফ্লয়েড সার্কেল দ্বারা লিংক লিস্ট, হ্যাঁ এই যে পেয়ে গেছিলাম ফ্লয়েড সার্কেল, রাইট এটাই। এটাকে ফাস্ট এন্ড স্লো পয়েন্টারও বলে। ফাস্ট লো পয়েন্টারও বলে, রাইট, ফাস্ট লো পয়েন্টারও বলে, অনেক নাম আছে, ঠিক আছে। এখান থেকে দেখে নিস আর কি, মোটামুটি যা বুঝিয়ে দিলাম এটাই, আর কিছু নেই, এবার নিজেরা ইমপ্লিমেন্টও করে দিতে পারবি, পড়তেও হবে না, ঠিক আছে। এটা সার্কুলার লিংক লিস্টের জন্য তোকে বলে দেবে, ওখানে স্পেসিফিক্যালি বলে দেবে সার্কুলার লিংক লিস্ট। এটাও কিন্তু তোর কোনো না কোনো বিগ কোম্পানির, মানে সেটা কোনো প্রোডাক্ট বেস বিগ টেক জায়ান্টের ইন্টারভিউ কোশ্চেন এটা, হ্যাঁ। ঠিক আছে। এটা কোনো মানে বইয়ের থিওরিটিক্যাল কোশ্চেন না, কারোর একজনের মাথা থেকেই বেরিয়েছিল, ঠিক আছে। এবার এর ওপর আবার অ্যাপ্লিকেশনস আছে, ঠিক আছে। দাঁড়া আমি ভাবছি মার্চ শটটা করিয়ে দিই, যদি টাইম ম্যাচ করে যায়, একটু দেখ আমাকে 2 মিনিট দিই। মার্চ শট তোদের ওইটা কি মনে আছে, মার্চ শট করিয়ে তো দেবো, কিন্তু যদি ওই মার্জিং টু অ্যারেজ ওইটা যদি মনে না থাকে, ওটা কি মনে আছে, মার্জিং টু সর্টেড অ্যারেজ, মার্চ শটের আগে কিন্তু ওটা লাগবে, মনে আছে। শুধু তোর বলে না সবার। মার্জিং টু সর্টেড অ্যারেজ কি মনে আছে? আমাকে একটু দেখতে হবে। তাহলে নেক্সট ভালো কথা বলছি, অনেকেরই ফার্স্ট শিটটাই এখনো হয়নি, আমি সেকেন্ড শিট দিয়ে দিলাম কাজ এই উইকে, যা যা সেকেন্ড শিট করবি তারা সেকেন্ড শিট প্র্যাকটিস করবি মার্চ শর্টের কোডটা বাদ দিয়ে, ঠিক আছে। শুধু মার্চ শর্টের একটাই কোড, দুটো কোড আছে, একটা হচ্ছে মার্চ টু সর্টেড লিঙ্ক লিস্ট, একটা হচ্ছে মার্চ শর্ট অন লিঙ্ক লিস্ট। শুধু মার্চ শর্ট অন লিঙ্ক লিস্টটাই বাদ দিবি, ঠিক আছে, কারণ আরেকটা যেটা আছে ওটা পারবি, ওটা আমি অ্যারেতে করিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে। তো মার্চ টু সর্টেড অ্যারে এই প্রোগ্রামটা ভালো করে দেখে আসবি নেক্সট দিন আমি মার্চ শর্ট করাবো, মার্চ শর্ট করিয়ে স্ট্যাকে ঢুকবো, ইদার মার্চ শর্ট করিয়ে স্ট্যাকে ঢুকবো, নাহলে মার্চ শর্ট কুইক শর্ট দুটোই একবারে শেষ করবো, ডিপেন্ড করছে টাইমের ওপর, মানে কে কতটা তাড়াতাড়ি ক্যাচ করছিস তার উপর, ঠিক আছে। আর যদি কোনো ডাউট থাকে বলে ফেল। এখন থেকে ক্লাসটা এরকমভাবেই চলবে, তোরা যদি প্র্যাকটিস না করিস আমার কাছে করানোর মতো কিছু থাকবে না, কারণ ডিএসএ তে ফান্ডামেন্টালটা করিয়ে দেবো, বেসটা আমি দিয়ে দেবো, দেন প্র্যাকটিস করে করে তুলতে হবে। বল যদি আর কোনো ডাউট থাকে বল। তাহলে প্রত্যেকের জন্য কাজ কি, এই উইকের কাজ কি, যাদের শিট 1 হয়নি তারা শিট 1+2 দুটোই, আর যাদের শিট 1 হয়ে গেছে তারা শিট 2, ঠিক আছে। নেক্সট উইকে আমি মার্চ শর্ট করাবো, তাই জন্য মার্চ টু সর্টেড অ্যারেজের প্রোগ্রামটা রিভাইজ করে আসবি, ঠিক আছে। মার্চ টু সর্টেড অ্যারেজের প্রোগ্রাম দিয়েছিলাম, করানো আছে, রেকর্ডিং খুঁজে নিবি, বা যার কাছে অলরেডি আছে রেকর্ডিং তাকে জিজ্ঞেস করে নিস রেকর্ডিং লেকচার নাম্বার কত, ঠিক আছে, শুরুর দিকে পাবি, ওইটা করবি, করে নেক্সট দিন আমি মার্চ শর্ট করবো, মার্চ শর্ট করিয়ে ডিপেন্ড করছে ইদার স্ট্যাক নাহলে কুইক শর্ট, ঠিক আছে। তার সাথে লিঙ্ক লিস্টের যা প্রবলেম থাকবে সেগুলোও তো করাতে হবে, সুতরাং ঠিক আছে নেক্সট দিন স্ট্যাক ধরছি না, মার্চ শর্ট তার সাথে লিঙ্ক লিস্টের যা প্রবলেম থাকবে সেইগুলো, অ্যান্ড টাইম থাকলে কুইক শর্ট, ঠিক আছে। ঠিক আছে, ওকে, আমি রেকর্ডিংটাকে বন্ধ করছি।